কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সনাতন ধর্মী যারা রয়েছেন তারা জেগে উঠেছেন। তাদের অধিকার তারা চাচ্ছেন এবং তারা বলছেন তাদের উপর নির্যাতন হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদ জানিয়ে আজকে তারা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শত শত সনাতন ধর্মাবলী ভাইরা এখানে এসেছেন। আমাদের দাবি একটাই, এই দেশ আমাদের, এই দেশ কোনো মুসলমানের নয়, কোনো হিন্দুর নয়, কোনো সন্ত্রাসীদের নয়, এই দেশ বাংলার মানুষের। আমরা হিন্দু কিংবা মুসলমান বুঝি না, আমরা চাই এই দেশের একজন নাগরিক হয়েছে হিন্দুরা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করিনি? আমাদের মা বোনেরা কি ইজ্জত দেয়নি? তাহলে কেন বলে বলে আমরাই নির্যাতিত হব? আমরা কেন আমাদের ঘরে, আমাদের বাহিরে, আমাদের প্রতিষ্ঠানে আমরা কেন নিরাপদ নই? আজকে আমি একটি প্রতিষ্ঠানের শুধুমাত্র আমরাই আন্দোলনের, আমরাই মন্ত্রের শিকার হব। আমাদের মন্দির কেন হামলার শিকার হবে? অতএব আমি আপনাদের মাধ্যমে মাননীয় তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ দাবি জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রীরাম সবাইকে। আমরা ইতিমধ্যে একজনের সাথে কথা বললাম, তারা যেটা বলছেন, তারা 1971 সালে এই দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ছেলেমেয়েরাও যুক্ত হয়ে একটি স্বাধীন বাংলাদেশ তারা পেয়েছে। তারা আশা করছেন আগামী বাংলাদেশ বাঙালি জাতির হবে, কোন জাতি আলাদা থাকবে না, কোন জাতি নির্যাতিত হবে না, সকল জাতি বর্ণ নির্বিশেষে তারা একটি সুন্দর বাংলা। আমি গত বৃহস্পতিবারে আমি আমার প্রতিষ্ঠানে গিয়েছি, হয় কিন্তু তাই বলে আমরা কখনো কোটা আন্দোলনের বিপক্ষে নই। আমার মেয়েরা কোটা আন্দোলনকারীদের পক্ষে কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা মনের দিক থেকে কাজ করছি। আমরা চাচ্ছি আমাদের সন্তানদের অধিকার ফিরে আসুক। এখন আমাদের সন্তানদের, আমি আমার প্রতিষ্ঠানের পরিস্থিতি সামাল দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে আমাকে নিয়ে এরপরেও ফেসবুকে কিছু সংখ্যক ছেলে মেয়ে বিভিন্ন ধরনের বাজে ভাষায় বিভিন্ন কটূক্তি করছে। এটা কি এই স্বাধীন দেশে? এর জন্যই কি আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করেছে? বাবু